বাংলা চলচ্চিত্র ও থিয়েটার জগতের একজন প্রতিভাময়ী ও দিকপাল অভিনেত্রী শোভা সেন। তাঁর আর এক পরিচয়, তিনি বিশিষ্ট অভিনেতা উৎপল দত্তের স্ত্রী। 1923 সালের 17ই সেপ্টেম্বর অবিভক্ত বাংলার ফরিদপুর জেলার কার্তিকপুর গ্রামে তাঁর জন্ম। পিতা ডক্টর নৃপেন্দ্র কুমার সেনগুপ্ত ও মাতা কনকলতা দেবী। দেশভাগের আগেই তাঁরা কলকাতায় চলে আসেন। শোভা দেবীর লেখাপড়া কলকাতার বেথুন কলেজ থেকে। বিদ্যালয়ে পড়ার সময় থেকেই নাটকে অভিনয় করতেন তিনি। 1942 সালে শোভা দেবীর বিয়ে হয়ে যায় স্বাধীনতা সংগ্রামী দেবপ্রসাদ সেনের সঙ্গে। স্বামীর উৎসাহেই বিয়ের বছর দুয়েক পর 1944-এ তিনি ভারতীয় গণনাট্য সংঘে যোগ দেন। তারপরই অভিনয়ের সুযোগ পান নবান্ন নাটকে। এরপর নাটকে কাজ করতেই থাকেন। একসময় অভিনয় করা নিয়ে স্বামীর সঙ্গে মতবিরোধ ঘটে। অশান্তি চরমে উঠলে বিচ্ছেদকেই বেছে নেন শোভা সেন। 1960-এ শোভা দেবী দ্বিতীয়বার বিয়ে করেন বিখ্যাত নাট্যকার অভিনেতা উৎপল দত্তকে। তারপর সারাটা জীবন একে অপরের সঙ্গে থেকেছেন। তাঁদের একমাত্র কন্যার নাম বিষ্ণুপ্রিয়া। থিয়েটারে অভিনয়ের পাশাপাশি নিমাই ঘোষের ছিন্নমূল, ঋত্বিক ঘটকের নাগরিকের মতো ছবিতে অভিনয় করেছেন শোভা দেবী। তাঁর অভিনীত আরও অনেক জনপ্রিয় ছবির মধ্যে সবার উপরে, পথে হলো দেরি, আদর্শ হিন্দু হোটেল, খোকাবাবুর প্রত্যাবর্তন, অভয়ের বিয়ে, ঠগিনী, বেদেনী ইত্যাদি উল্লেখযোগ্য। অভিনয়ের সাথে সংসার জীবনকেও সামলেছেন তিনি। সংসারে সময় দেওয়ার জন্যই বহু ছবিতে মা, ঠাকুমা বা ছোটখাটো সাইড রোলেও অভিনয় করেছেন। তবে মঞ্চের শোভা সেন এক অন্য ব্যক্তিত্ব। কল্লোলে বীর নাবিক যোদ্ধা শার্দুলের বীরাঙ্গনা মা কৃষ্ণা বাই। একই রকম তেজিয়ান চরিত্র ফেরারি ফৌজে নায়ক অশোকের মা বঙ্গবাসী দেবী। উৎপলবাবু যখন জেলে যান তখন এলটিজি বা লিটল থিয়েটার গ্রুপে ভাঙন ধরে। অভাব অনিশ্চয়তার মধ্যেও সংসারের সাথে উৎপল দত্তের নাট্যজীবনের হালও ধরে রেখেছিলেন শোভা সেন। উৎপলবাবু ফিরে আসার পর আরও শক্তিশালী নাট্যদল পিএলটি বা পিপলস লিটল থিয়েটার গড়ে তোলেন। একসময় নিজের বাড়ি পর্যন্ত বন্ধক রেখে থিয়েটারের জন্য টাকা যোগান দিয়েছেন তিনি। উৎপল দত্তের পাশে সহধর্মিণী ও সহযোদ্ধা ছিলেন শোভা সেন। শেষ জীবনে দীর্ঘদিন বার্ধক্যজনিত অসুখে ভুগেছিলেন শোভা সেন। এছাড়াও প্রথম পক্ষের সন্তান উদয়নের মৃত্যুর পর মানসিকভাবেও ভেঙে পড়েন তিনি। 2017 সালের 13ই আগস্ট দক্ষিণ কলকাতার বাড়িতেই তাঁর প্রয়াণ ঘটে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় 94 বছর। তাঁর ইচ্ছানুযায়ী নীলরতন সরকার মেডিকেল কলেজ হাসপাতালে শোভা দেবীর মরদেহ দান করা হয়। মৃত্যুর বছর 5 আগে পর্যন্ত নিয়মিত মঞ্চে অভিনয় করেছেন। তাঁর প্রয়াণ অভিনয় জগতের এক অপূরণীয় ক্ষতি। এই ভিডিও দ্বারা ওনাকে জানাই আন্তরিক শ্রদ্ধা। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, অন্য কারোর বিষয়ে জানতে কমেন্ট করবেন, আর এমনই সব ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।